আমি এখন হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখান দিয়েই যেতে হয়। আমরা উঠবো এখানে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অপূর্ব। চারিদিকে দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই একদম স্নিগ্ধ জল, নীরব নিস্তব্ধ, অপূর্ব ইয়ে। এই হচ্ছে সেই লেক, মার্বেল লেক। আপনারা দেখছেন অদ্ভুত এক নৈসর্গিক দৃশ্য, দুর্গা ড্যাম। আমি দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব। ড্যামের উল্টো দিকেই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ করে দেখা যাচ্ছে। আমরা এখন চড়িদা গ্রামে এসছি। এখানে বেশ কিছু দোকান দেখা যাচ্ছে যারা মুখোশ তৈরি করছে। আমরা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এখানে মুখোশ এখানে রয়েছে। সকালের ব্রেকফাস্ট সেরে বাঞ্জারা ক্যাম্প থেকে একদিনের ট্যুরে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ি পথে আমরা দেখব আজ লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস, লহরিয়া ড্যাম। একেবারে শেষে দেখব ছৌ শিল্পীদের গ্রাম চড়িদা। কি সুন্দর সবুজ ধান ক্ষেত, ওখান থেকে পাশ থেকে দেখা যাচ্ছে কুকুবুরু ও মাঠাবুরু যে পাহাড় দুটো দেখুন পাশে অবস্থান করছে। অপূর্ব সুন্দর, একেবারে সবুজ ধান ক্ষেতের মাঝে দুটো পাহাড় পাশাপাশি, যেন দুই ভাই একই সাথে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখানে একটু দাঁড়াতে, এই আরেকটু এগিয়ে চলো। আমরা বোধহয় ওই দিক দিয়ে এসছি, তাই না? হ্যাঁ, ওই নিচে দেখুন, ওই রাস্তা দিয়ে আমরা এসছি। আর ওই যে দেখা যাচ্ছে শিব মন্দির, ওই হচ্ছে শিব মন্দির। আর এই হচ্ছে লেক, ভারী সুন্দর লেকটা। আর ওই একটা পাহাড়, অযোধ্যা পাহাড়েরই রেঞ্জ। এই নিচটা দিয়ে যখন এলাম, এখানে প্রোটেক্টেড এরিয়া, দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই রাস্তা আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু। আমি এখন হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখান দিয়েই যেতে হয়। আমরা উঠবো এখানে, এই জায়গাটায়। এই জায়গাটা দেখছেন, এই উপরটায়, এখানেই হচ্ছে লোয়ার ড্যাম। এই যেটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে এসে ওখানে গেট লাগিয়ে রেখে দিয়েছে। এই উপর থেকে ওই দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে লোয়ার ড্যাম। এখানে কাউকে অ্যালাউ করা হয় না, বিশেষ পারমিশন ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর একটু এগিয়ে যাই, ওখান থেকে এগিয়ে দেখো, একটু এগিয়ে গিয়ে দেখাই আপনাদের। এখান থেকে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। উপর থেকে, উপরে পাহাড় দেখুন, দূরে পাহাড়, একটা জলের শব্দ, অসাধারণ অসাধারণ।
অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। এখানে এখানে দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য। আর একটু কাছে যাই, আসলে নিচে যেতে দেয় না, কিন্তু দেখুন অপূর্ব দৃশ্য। জম্মু কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। আমাদের অযোধ্যা পাহাড়কে কোন অংশে কম আছে বলুন তো? আপনারাই বলুন, কমেন্টস করে জানাবেন, আপনাদের মতামত দিন, জানান। এইরকম আপনারা চান না এইরকম জায়গা একটা ভালো করে উঠুক ট্যুরিজম মানচিত্রে, পর্যটন মানচিত্রে এই জায়গাগুলো? এত সুন্দর অপূর্ব দৃশ্য, দেখুন কি অপূর্ব দৃশ্য। পাওয়া যায় জলের আওয়াজ, চুপচাপ হয়েছে জল, কত পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো হয়েছে। এখানে সাধারণ মানুষকে সংরক্ষিত এলাকা এখানে দিয়ে দিয়েছে। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কারণ মানুষকে এই দেখুন 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 এই 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 দেখুন এইসব প্লাস্টিকের বোতল, মানুষ কত অবুঝ, এরা ঘুরছে। এদের জন্য এই সংরক্ষিত এলাকা প্রোটেক্ট একদম ঠিক, সরকার যেটা করেছে এখানে 100 বার ঠিক করেছে। এই রকম দরকার, প্রয়োজনে আরও সংরক্ষিত এলাকা বাড়ানো দরকার। এরকম এত নোংরা বোতল ফোতল ফেলে দিয়ে এখানে কি করেছে দেখুন, এখানে বোতল ফেলে দেয়া। এইরকম এত সুন্দর জায়গা এখানে যদি ফেলে দেয় কি করে চলবে বলুন তো? যাই হোক, এক অপূর্ব সুন্দর দৃশ্য। দেখুন এই অপূর্ব দৃশ্য দেখছেন, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অপূর্ব। চারিদিকে দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছেন ওই একদম স্নিগ্ধ জল, নীরব নিস্তব্ধ, অপূর্ব। অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন এই যে চারিদিকে পাহাড়ের দৃশ্য, পাহাড়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোনো মনে হচ্ছে আপনাদের দেখে এটা পশ্চিমবঙ্গের, রাঢ়বঙ্গের, দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার এই অযোধ্যা পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। যারা নেপাল গেছেন, কাঠমান্ডু গেছেন, দার্জিলিং গেছেন, জম্মু কাশ্মীর গেছেন, উত্তরাখণ্ড গেছেন, হিমাচল প্রদেশ ঘুরেছেন, যেসব পাহাড়ি এলাকা, বা উটিতে গেছেন, কর্ণাটকের বিভিন্ন পাহাড়ি এলাকা ভ্রমণ করেছেন, তারাই বলুন, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানাবেন, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এটা কি কোনো অংশে কম আপনারা বলুন তো? দক্ষিণবঙ্গে এরকম পাহাড়ি এলাকা, অযোধ্যা পাহাড়ের বুক চিরে রাস্তা করে দিয়েছে প্রশাসন, সরকার, এবং সেই রাস্তা দিয়ে আমরা পিছের রাস্তা দিয়ে যাচ্ছি। খুবই অপূর্ব চারিদিকে। আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে আমরা, যেরকম পাহাড়ি রাস্তা হয় আর কি। উত্তরাখণ্ডের পাহাড়ের রেঞ্জ হয়তো অনেক বেশি এবং অনেক উচ্চতায় অনেক বেশি, কিন্তু রূপ এবং তার অবস্থানগত বা তার চেহারাগত অনেকটাই তো মিল থাকে। যেমন একটা জায়গা জুড়ে, বহু বিস্তীর্ণ এলাকা জুড়ে এগুলো পাহাড়টা ছড়িয়ে থাকে, ঠিক এখানেও ঠিক তেমনি অযোধ্যা পাহাড় মানে চারিদিক দিয়ে ছড়িয়ে রয়েছে, এবং
মধ্যেখান দিয়ে বুক চিরে রাস্তা বেরিয়ে গেছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সেই লোয়ার ড্যাম, আমরা ফেলে এসেছি নিচে। আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি, এই দেখুন আপার ড্যামের কাছে। আমরা চলে এসেছি আপার ড্যামের কাছে। আপার ড্যাম দেখাচ্ছে এই অপূর্ব সুন্দর এই আপার ড্যাম। ওখানে দূরে দেখা যাচ্ছে কিছু গাড়ি, ওখানে গ্যাঞ্জাম। আমি ওই জন্য ওখানটায় গেলাম না, ওখানে চিৎকার চেঁচামেচি গ্যাঞ্জাম রয়েছে। এখানে নিরিবিলি শান্ত, দূরে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এবং আমি এই জায়গাগুলোতে দেখাচ্ছি। আপনারা দেখছেন অপূর্ব সুন্দর এই আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের, এবং সবাই এখানে দেখছে সেগুলো। এখানে আর কি কিছু না, এখানে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, দেখতে থাকুন প্রকৃতির নৈসর্গিক রূপ, আর উপভোগ করুন নির্জনতা, নিস্তব্ধতা আর অপার শান্তি, প্রকৃতির অপার শান্তি। আমরা এই মার্বেল লেকের মধ্যে ঢুকছি। এখানে সাইড দিয়ে আমাদের দেখাতে, এদিক দিয়ে দূরে দেখাচ্ছি অপূর্ব সুন্দর এই লেক। আকাশের ওয়েদারটাও খুবই মনোরম। আজকে ওয়েদারটা আর কি পরিষ্কার আছে, হালকা মেঘ ঠিক নেই, কিন্তু মেঘ না থাকলেও পরিবেশটা ভারী মনোরম একদম। আমরা ওই জায়গাটা যাই, নিচে চলুন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখুন কি সুন্দর লেক, মার্বেল লেক।
এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি নেমে নিচে নামতে হয়। এখানে দেখা যাচ্ছে এখানে ফলসটা। বামনি ফলস নামটা হলো কেন? বামনি ফলস এটা কি জানা আছে? জেনে নিতে হবে বামনি ফলস নিশ্চয়ই তো কারণ তো আছে, তা নাহলে বামনি ফলস। দেখুন নিচে নামছি, এখানে সিঁড়ি করা রয়েছে। কালকে যেভাবে উঠেছিলাম তার থেকে তো অনেকটাই বেটার একদম। আসলে আপনাদের দেখাতে হবে, আপনাদের দেখানোর জন্যই এটা করা হচ্ছে, কারণ এখানে ওটা নিচে রাখা এবং এবং এইটা দেখা যাচ্ছে একটু নিচে না নামলে দেখানো যাবে না। কিছু লোকজন রয়েছে, ছবি তোলা হচ্ছে বিভিন্ন। অনেকটাই নেমে এসেছি, যতটা নামানো যায়। নিচে দেখা যাচ্ছে এখান থেকে নিচে নামানোর ব্যবস্থা। একটা থ্রিল আছে, আর কিছু না। এই দূরে দেখছেন পাহাড়, অযোধ্যা পাহাড়, ওই দূরে আপার ড্যাম দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এসছি। আজকে এখন আমরা বামনি ফলসের এখানে রয়েছি। এখানে বিভিন্ন চড়াই উতরাই সিঁড়িগুলো রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে। এখানে আপনাকে নামলে যেমন উঠতে হবে, ওঠার সময় আবার একটু ব্রেক পেতে হবে। এটা একটা এক্সারসাইজ, আর কিছু না। আপনি এক্সারসাইজ হবে আপনার, আর কিছু না। একের পর এক সিঁড়ি ধরে ধরে নামা হচ্ছে। এখানে আসছে, এখানে সব একের পর এক টুরিস্টরা আসছে, এখানে দেখছেন ঝর্ণার জলের আওয়াজ, অপরূপ সৌন্দর্য, প্রকৃতি দেবী যেন একেবারে দুহাত ভরে আমাদের স্বাগত জানাতে তৈরি হয়ে রয়েছে। অপার সৌন্দর্য, কি সুন্দর আওয়াজ দেখছেন। একের পর এক আওয়াজ। দেখুন একদম চলে এসেছি আমরা বামনি ফলসের দিকে। এই হচ্ছে বামনি ফলস, এই হচ্ছে বামনি ফলস।
এই এই বামনি ফলস দেখছেন, এখানে আর একটু সামনে নিয়ে যাচ্ছি, আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। এই দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন দেখুন এইখানে দেখতে পাচ্ছেন ওই উপর থেকে জল নামছে। কালকে আপনাদের একটা ফলস দেখিয়েছিলাম, কুতুবুরু পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণার জল। ওখানে ঝর্ণার স্রোতটা এতটা ছিল না। এই দেখুন এরা সব চান করছে, ঝর্ণার জলে চান, শরীর ভালো হয়ে যাবে, শরীর সুস্থ হবে। আপনি এসে চাইলে আপনিও চান করতে পারেন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখুন দেখুন এই যে দেখুন, এই যে দেখুন, আবার দেখুন ভাই কেমন লাগছে? ঝর্ণার জল, এই দেখুন এখানে এখানে এনারা চান করছেন। এখানে ঝর্ণার জল, অপূর্ব ঝর্ণার জল। এখানে দেখুন এই ঝর্ণার জল ওইখান থেকে, আপনারা চাইলে নামতে পারেন। দেখুন বলছিলেন দুর্গা জলপ্রপাত, দুর্গাপুর ফল এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওইখানে দুর্গা জলপ্রপাত, আমরা ওইখানে নামছি, ওইখানটায় দুর্গা ফল। লহরিয়া ডান্স, লহরিয়া ওটা দিয়ে উঠলাম, লহরিয়া দিয়ে উঠলাম। ও লহরিয়া শিব মন্দির, ও ওইটা শিব মন্দির, ওই যেটা আপনারা দেখছেন অদ্ভুত এক নৈসর্গিক দৃশ্য, দুর্গা ড্যাম। আমি দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব। ড্যামের উল্টো দিকেই অযোধ্যা পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, নীল আকাশ, অপূর্ব সুন্দর, একেবারে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর।
দেখুন আমরা এখন চৈদা গ্রামে এসছি। এখানে বেশ কিছু দোকান দেখা যাচ্ছে যারা মুখোশ তৈরি করছে। আমরা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে মুখোশ এখানে রয়েছে। এই যে এই মুখোশ দেখুন, এই চৈদা গ্রামের মুখোশ ছৌ ছৌ মুখোশ আর কি, ছৌ শিল্পীদের তৈরি এইসব। এই সব প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছোট বড় সব দোকান সব মুখোশ তৈরি করছে। এই যে ভাই মুখোশ বানাচ্ছে এখানে, দেখছেন? এই দেখুন কি সুন্দর সুন্দর মুখোশ, সব অদ্ভুত অদ্ভুত মুখোশ, একদম ছৌ শিল্পীদের দারুণ দারুণ মুখোশ, সব দারুণ মুখোশ, সব সব ভেতরে অনেক মুখোশ রয়েছে। এইখানেও সব ছৌ মুখোশ, সব দেখুন কত রকমের মুখোশ সব। এখান থেকে তোমাদের মুখোশ কোথায় যায়? না না, আমরা তো ব্লগিং করছি আর ইয়েতে মানে বাইরে সব জায়গায় চলে যায়, অর্ডার দিলেই চলে যায়, কুরিয়ার করে দেবে একদম। এটা কত সাল ধরে চলছে তোমাদের এই ইয়ে? এটা মানে ছৌ শিল্পের তো প্রতিষ্ঠাতা বীর সিং মুড়া, গম্ভীর সিং মুড়া। তারপর থেকে সব বংশ পরম্পরায় প্রত্যেকটা ফ্যামিলি এই কাজ করে যাচ্ছে। এখানে কি তোমরা কি ধরনের রং ব্যবহার করো? এমনি যেরকম রং হয় মানে? আচ্ছা, আর এই মূর্তিগুলো কি সব মাটির? হ্যাঁ, সব কাগজ দিয়ে তৈরি, তাই? ও কাগজ দিয়ে করে তারপর তোমার তুলি দিয়ে সেগুলো আঁকো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কাগজ দিয়ে তৈরি করো। এগুলোর এক একটার দাম এক এক রকম, সাইজ হিসাবে দাম আছে, আমরা যেমন সাইজ তেমন দাম আছে। আচ্ছা, এইগুলো কিরকম দাম? ওটা আপনার 300 টাকা দাম। 300 টাকা। এইগুলো 220 টাকা। আর ওই ছোট ছোট যেগুলো 40 টাকা জোড়া, যেমন এটার দাম আছে আপনার 1200 টাকা। এটা 1200 টাকা দাম। দেখুন এইটা দেখাচ্ছি, এই মুখোশটার দাম 1200 টাকা। আর এইগুলো সব, এইগুলো হচ্ছে জোড়া 40 টাকা করে এইগুলো একদম। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। আপনাদের নাম্বার কত? আপনি কার্ড আছে? হ্যাঁ, কার্ড দিয়ে দিন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। এই আমার কাছে নাম্বার নিয়ে নিলাম, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম। চলুন আরও কয়েকটা জায়গা দেখাই। এখানেও তৈরি হচ্ছে ছৌ মুখোশ। এখানেও দেখুন সুন্দর সুন্দর ছৌ মুখোশ। এগুলো দেখুন উপরে। তোমার একদম উপরের মুখোশটা কত দাম? একদম টপে, একদম কত? 1700। আচ্ছা,
তার নিচেরটা সবুজ রঙের নীল, হ্যাঁ 700। ও আর এই যে এইদিকে 700 টাকা। আর এইগুলো 350 টাকা। আর এই যে এইটা 250। আর এইগুলো সব, এইগুলো ছোট ছোট গুলো এগুলো আছে 30 টাকা জোড়া, এগুলো আছে 25 টাকা পিস। ও এগুলো 50 টাকা পিস, এটা 30 টাকা। এগুলো সব কাগজের, হ্যাঁ কাগজ। সব কাগজ দিয়ে তোমরা করো? আচ্ছা, তোমাদের অ্যাড্রেস আছে, কার্ড আছে? হ্যাঁ কার্ড দিয়ে দাও। আমি আপনাদের ফোন নাম্বার সব ডিটেলস দিয়ে দেবো, যদি যোগাযোগ করতে পারেন এদের সঙ্গে আপনারা, তোমরা কুরিয়ার করেও পাঠিয়ে দিতে পারবে। তোমাদের যোগাযোগ করলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবে একদম। চলুন আরো কয়েকটা জায়গা থেকে দেখাই। চরিদা গ্রাম, এখানেও সেই একই, অনেক এরকম প্রচুর রয়েছে। এই এখানেও রয়েছে। এখন বিরাট বড় একটা মুখোশ দেখা যাচ্ছে, বিরাট বড় মুখোশ এখানে। এখানেও দেখা যাচ্ছে, এখানে মুখোশ, এখানেও মুখোশ, এখানেও দেখা যাচ্ছে মুখোশ চতুর্দিকে। এখানেও দেখুন একটা বড় মুখোশ, এখানে এখানে কতগুলো মুখোশ দেখা যাচ্ছে। এইখানে দেখুন অনেক মুখোশ রয়েছে, অনেক মুখোশ দেখা যাচ্ছে। এগুলো বিভিন্ন রকম দাম। এখানে বড় মুখোশটা দেখা যাচ্ছে, বিভিন্ন রকম সাইজের মুখোশ। এখানে দেখুন কত বড় শিবের একটা, কাগজ দিয়ে তৈরি করা সমস্ত মুখোশগুলো, সব কাগজের উপর এদের হাতের কাজ, অপূর্ব সুন্দর কাজ, অসাধারণ সব শিল্পীদের কাজ, ছৌ শিল্পীদের অসাধারণ সৃষ্টি। কালকে আপনাদের দেখালাম ছৌ নাচ, দেখেছেন। আজকে ছৌ শিল্পীদের গ্রাম, নিজেদের হাতে গড়া তাদের কারুকার্য খচিত অসাধারণ শিল্পকর্ম। কি নাম আপনার? আপনার নাম কি? আচ্ছা, কতদিন ধরে চলছে? অনেক দিন। ও, এগুলো কাগজের উপর তৈরি করা, তাই তো? কাগজ দিয়ে তৈরি করা। এখানে বসে আছেন একজন শিল্পী। চরিদা গ্রাম দেখে আমরা অবশেষে ফিরে আসি আমাদের বাঞ্জারা ক্যাম্পে। আমি অনিরুদ্ধ, আপনারা দেখছেন সংবাদ প্রভাকর টাইমস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল সংবাদ প্রভাকর টাইমস।